তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে পিএম আবাস যোজনার জন্য অনলাইনে আবেদনপত্র চলছে। ঠিক আছে, তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখুন এবং কি কি কাগজ লাগবে, কিভাবে আবেদন করবেন, ঠিক আছে, পুরো প্রসেসটা আমি দেখাবো। হ্যাঁ, তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখুন 2024-এর যে পিএম আবাস যোজনার যে অনলাইন আবেদনপত্র সেটা কিন্তু অলরেডি চলছে। তো আপনারা অবশ্যই আবেদন করে দিবেন। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে কি রয়েছে। হ্যাঁ, আপনারা অবশ্যই এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন। হ্যাঁ, তো এখানে অনলাইনে এই যে দেখতে পাচ্ছেন কী কী কাগজ লাগবে। ঠিক আছে, এখানে পুরোটা দেখছেন বাড়ি তৈরি করার জন্য কিন্তু এই টাকাটা দিবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা অ্যাপ্লিকেশান করে দিবেন। হ্যাঁ, তো চলুন দেখা যাক কী কী রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন 2015 সালে বাড়িহীন ব্যক্তিদের বানিয়ে দিচ্ছে মোদী সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY শুরু হয়েছিল সে সময় থেকেই। ঠিক আছে, এবং বাড়ি কিন্তু তৈরি করে দিচ্ছিল এবং বর্তমানেও সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে দেশের শহর গ্রামীণ বলছে দুই ধরনের প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কিত কিছু বড় ঘোষণা করেছেন। তার মধ্যে কিন্তু এই PMAY আবাস যোজনা এটাই কিন্তু আপনারা এটা তার মধ্যে একমাত্র মানে কি বলবো গুরুত্বপূর্ণ প্রকল্প। তো এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা। 3 কোটি বাড়ির মধ্যে 2 কোটি বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং 1 কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরে তৈরি করা হবে। ঠিক আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে মানে ফর্ম 2024 অফলাইন দুইভাবে কিন্তু করা যেতে পারে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করা যাবে PMAY অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে দেখুন আপনারা এটা কিন্তু এখানে গুগলে গিয়ে ট্যাপ দিলে কিন্তু আপনার পুরো লিঙ্কটা খুলে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এবং কী কী কাগজ লাগবে সেটাও কিন্তু আমরা দেখব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে পিএম আবাস যোজনা যেটা রয়েছে সেটা সুবিধা কারা পাবে। এখানে দেখতে পাচ্ছেন যে কারা পাবে। এখানে 18 বছর বয়স বেশি হতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর পেতে হলে অবশ্যই আপনাকে ভারতীয় হতে হবে। হ্যাঁ, তারপরে আপনার 3 নম্বর পয়েন্ট এখানে দেখতে পাচ্ছেন যে 3 নম্বর পয়েন্ট 18 লক্ষ টাকা পর্যন্ত আয় থাকলে সেই পরিবার আবাস যোজনা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে পাকা বাড়ি থাকলে এই স্কিমে মানে আবেদন করতে পারবেন না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা যেটা দিয়েছে 5 নম্বর পয়েন্ট পরিবারে কোনো সদস্য সরকারি চাকরি হলে হবে না। তারপরে জমি এখানে দেখতে পাচ্ছেন আপনার জমি আছে বাড়ি তৈরি করতে চান এই ধরনের ব্যক্তিদের কিন্তু আর্থিক সহায়তা করবে। তো আপনারা এখানে পয়েন্টগুলো ভালো করে দেখে নেবেন, তারপরে কিন্তু আবেদন করবেন। তো এখানে ঠিক কী সুবিধা দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন সুবিধাটা রয়েছে কি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে কম সুদে গৃহ ঋণ ব্যাংক দেয় 20 বছরের মধ্যে কিন্তু ঋণ শোধ করতে হয়। আর গৃহ ভর্তুকি দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে। বাড়ির আকার এবং আয় দেখে কিন্তু এই ভর্তুকি ঠিক করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে ফর্মের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কী কী লাগবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই দেওয়া রয়েছে আপনারা প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, লাইসেন্স, ফটোকপি এগুলো কিন্তু অবশ্যই কিন্তু লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা যেটা রয়েছে আবেদনকারীকে সংখ্যালঘু সম্প্রদায় হলে তাহলে তার প্রমাণ বলছে জমা দিতে হবে। হ্যাঁ, তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয়তা প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট যদি থাকে তাও কিন্তু দেওয়া যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আর্থিক দুর্বল শ্রেণী যারা মানে কি বলবো আয়ের সার্টিফিকেট লাগবে, বেতন স্লিপ যদি থাকে, আইটি রিটার্নস স্টেটমেন্ট, হ্যাঁ এগুলো কিন্তু লাগবে। তারপরে বলছে প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট লাগবে, হ্যাঁ ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু এগুলো সব লাগবে অবশ্যই কিন্তু। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বরে বললাম 9 নম্বরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে প্রমাণ লাগবে। আবেদনকারীকে অবশ্যই পাকা বাড়ি নেই এটা কিন্তু প্রমাণটা অবশ্যই আপনাকে দিতে হবে। কিভাবে আবেদন করবেন এখানে কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে আবেদন করবেন। প্রথম ধাপ এখানে দেখুন, প্রথম ধাপ যেটা রয়েছে এই যে প্রথম ধাপ এই ওয়েবসাইটে যাবেন। এই যে আমি আগে বলেছি ওয়েবসাইটটা PMAY গভর্নমেন্ট লগ ইন করবেন। দ্বিতীয় ধাপে যাবেন। দ্বিতীয় ধাপে গিয়ে আপনারা সিটিজেন অ্যাসেসমেন্ট বিকল্পটি ফিল আপ করবেন। ঠিক আছে, বেনিফিট আন্ডার দ্য অপশানটি ক্লিক করবেন। তারপর 3 নম্বর ধাপ দেখুন এখানে দেওয়া রয়েছে
এখানে 3 নম্বর ধাপে আধার কার্ড বিশদ চেক বক্সে ক্লিক করুন, ঠিক আছে। এবং 4 নম্বর পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরপর আপনাকে অন্য পেজে পুনর্নির্দেশ করা হবে এবং সেখানে আপনাকে বিস্তারিত সঠিকভাবে পূরণ করতে হবে। 5 নম্বর পয়েন্টে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 5 নম্বর নাম, যোগাযোগ নাম্বার, অন্য ব্যক্তি বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এগুলো কিন্তু আপনাকে এগুলো পূরণ করতে হবে। তারপরে এখানে আপনাকে অবশ্যই কিন্তু এগুলো পূরণ করার পর আপনার সমস্ত বিবরণ পূরণ করার পর আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রল করুন এবং তারপরে ক্যাশ লিখুন, তারপরে সেভ করে বাটন করুন, তারপরে কিন্তু আপনারা স্লিপটা রেখে দেবেন। হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং বিভিন্ন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে এবং পুরনো যারা রয়েছে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত। আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।